2026 সালে স্টুডেন্ট ভিসাতে বা ওয়ার্ক ভিসাতে বিদেশ যেতে চান তাহলে আজকের এই ভিডিওটি একটা সেকেন্ডও মিস করবেন না। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিও জুড়ে আমার 5 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে দুটি দেশ নিয়ে কথা বলবো, যে দুটি দেশ বর্তমানে বাংলাদেশের ছাত্রছাত্রীদের প্রধান চয়েস হয়ে গিয়েছে। এবং প্রথম দেশটি যে আমি বলবো, সেই দেশটিতে বর্তমানে 100% ভিসা রেশিও রয়েছে এবং পাশাপাশি আপনার ফিউচার ভালো একটি পর্যায়ে যাওয়ার সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি আমি দ্বিতীয় দেশটি যে কথা বলবো, যেটি বর্তমানে বাংলাদেশের ছাত্রছাত্রীরা অধিকাংশ সময় কম বাজেট থাকলে সেই দেশটি চুজ করে থাকে, এবং সেই দেশটি কেন চুজ করবে অন্য কোনো ভালো দেশ থাকলে সেই বাজেটের ভিতরে, সে বিষয় নিয়ে আমি কথা বলবো। তো বন্ধুরা, শুরুতেই যে দেশটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে স্পেন। স্পেনে যদি আপনি বলেন বর্তমানে 2026 সালের সবচেয়ে হট টপিক এবং হিট একটা দেশ হচ্ছে ছাত্রদের জন্য বা ওয়ার্ক ভিসার জন্য, সেটা হচ্ছে স্পেন। স্পেনে আপনার ভিসা রেসি হচ্ছে 95 থেকে 100%, আর স্টুডেন্টদের জন্য সেটা 98 থেকে 100%। আর যারা ওয়ার্ক ভিসাতে যাচ্ছে তাদের 90 থেকে 95%। তার মানে ওভারঅল ধরলে আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে আপনার চান্সেস আর হায়ার। আপনি যদি অন্যদিকে হাঙ্গেরির দিকে দেখেন, হাঙ্গেরি কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর যে কম বাজেট আছে তারা কিন্তু সবসময় বলে যে আমি হাঙ্গেরি যাব। কম বাজেট থাকলেই তারা হাঙ্গেরির দিকে ছোটে। তাদের জন্য আমি বলতে চাই যে আপনি যে টাকাতে হাঙ্গেরি যেতে পারছেন, সেই টাকাতে যদি স্পেনে যেতে পারেন তাহলে আপনি কেন স্পেনে যাবেন না? হাঙ্গেরির ভিসা রেশিও বর্তমানে 85 থেকে 90%, তার মানে অ্যাভারেজে 10 থেকে 15% চান্সেস লোয়ার আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে থেকে আমি বলতে পারি যে এদিকটাতেও স্পেন আগে আছে। এবং অন্য দিকটাতে যদি ধরি, সেটা হচ্ছে ফিউচার গোলের দিকে বা ফিউচার অ্যাচিভমেন্টের দিকে, তাহলে বলতেই হয় যে পিআর এর কথাটা। না, পিআর আপনি স্পেনে পাচ্ছেন মাত্র 5 বছর পরে, এবং 10 বছর পরে ন্যাশনাল আইডি কার্ড আপনি পেয়ে যাচ্ছেন, ন্যাশনালিটি। এবং এদিকে হাঙ্গেরির ক্ষেত্রে, হাঙ্গেরিতে আপনি পিআর পাচ্ছেন কবে আপনি নিজেও জানেন না এবং সরকারও জানে না। আসলে পিআর বা ন্যাশনালিটি ওরা অনেক লং টার্ম দেখে দেখে দেয়। এতে করে কি হয়, এতে করে অনেকে কি হয়, হতাশ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে থেকে আমি বলতে পারি যে পিআর বা ন্যাশনালিটির ক্ষেত্রেও আমাদের স্পেনটা আগে আছে। এবং অন্য দিকটাতে যদি আমি দেখি যে কাজের ক্ষেত্রে আপনি স্পেনে প্রথম দিকে কাজ পেতে একটু কষ্ট হবে, বাট কয়দিন পরে যখন আপনার হালকা পাতলা স্কিল হবে, তখন কিন্তু আপনার প্রতিদিন আপনার রিমিউনারেশন বাড়তেই থাকবে। অ্যাজ এ রেজাল্ট, আপনি যদি আপনার পরিবারের কথাও চিন্তা করেন, আপনি 1 বছর পরে ভালো একটা টাকা কিন্তু আপনি দেশে পাঠাতে পারছেন। অন্যদিকে যদি আপনি ধরেন হাঙ্গেরির কথা, আপনি হাঙ্গেরির দিকে প্রথম দিক থেকেই কাজ পাবেন, কিন্তু একটি সমস্যা হচ্ছে আপনার রেমিউনারেশন খুব বেশি বাড়ছে না। এবং এই রিমিউনারেশন আপনি দেখা গেছে 5 বছর পরেও সামান্য পরিমাণ বাড়তি আকারে পাচ্ছেন, এর বেশি পাচ্ছেন না। তো সেক্ষেত্রে রেমিউনারেশনের আকারেও কিন্তু আমাদের স্পেন আগে। এবং অন্যদিকে হেলথের যে ব্যবস্থা, হেলথ ইন্স্যুরেন্স বা হেলথের একটা সেবা যে আছে, সেটা কিন্তু স্পেনে একদম ফ্রি এবং অনেক ভালো হয়ে থাকে হাঙ্গেরির থেকে। এদিক থেকে আপনারা কিন্তু স্পেনটাকে অবশ্যই আগে নিতে পারেন। এবং অন্য দিকটা যদি আমরা দেখি যে ছাত্ররা একটা মান্থলি সুযোগ পাচ্ছে, পাশাপাশি ওখানকার যে শিক্ষা ব্যবস্থা অথবা স্পোর্টস, খেলাধুলা বা আনুষ্ঠানিকতা বা বিনোদনের ব্যবস্থা, সব দিক থেকে কিন্তু স্পেন অনেক আগে। মাদ্রিদ। এবং অন্যদিকে যদি আমরা দেখি হাঙ্গেরি কিন্তু ওরকম পর্যায়ে এখনো যেতে পারেনি। তো বন্ধুরা, এই 2026 সালে আপনি যদি 13 থেকে 16 লাখ টাকার ভিতরে বাজেট ধরে হাঙ্গেরি যাওয়ার চিন্তা করছেন, তাহলে এই চিন্তা বাদ দিয়ে আপনি এখনই স্পেনের দিকে দৌড়ান। এখন আপনার যদি মনে হয় সঠিক জায়গা কোথায়, তাহলে আমি বলতে পারি আমাদের যে জায়গাটি আছে, আমাদের যে এজেন্সি আছে, সেখানে আপনারা দৌড়ে আসতে পারেন। আমাদের কাছে যে এজেন্সি আছে, এখানে আপনারা আসবেন, বসবেন, ওইভাবে আপনি দেখবেন এবং স্পেনের ভার্সিটির সাথে কথা বলবেন। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো প্রকার ফাইল ওপেনিং চার্জ নিচ্ছি না। বিনা ফাইল ওপেনিং চার্জে আপনারা যখন অফার লেটার পাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সেফ, একটা হোয়াইট একটা জায়গাতে আছি। এবং অন্যদিক থেকে যদি বলি, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা একটা অ্যামাউন্ট চায়, ফাইল ওপেনিং অ্যামাউন্ট চায়, অথবা তারা বলে যে আমাদের কাছে টাকা দেন। আমরা কিন্তু ওরকমভাবে নিজেদের কাছে টাকা নিচ্ছি না বা ফাইল ওপেনিং ফি নিচ্ছি না, সরাসরি আপনি টাকা দেবেন ভার্সিটির অ্যাকাউন্টে। তার মানে এদিকটাতে একদম রিফ্রেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং হাঙ্গেরি এবং স্পেনের ক্ষেত্রে যদি বলি, স্পেন সবসময় আগিয়ে থাকবে। এবং আপনার সুন্দর একটা সুনির্দিষ্ট যদি ক্যারিয়ার পেতে চান, অবশ্যই স্পেনের দিকে দৌড়ান। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার দেওয়া রইল। এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন স্পেন আসলে আপনার দৃষ্টিতে কেমন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।